প্রসিদ্ধ কৃষ্ণার ফার্স্ট 5 উইকেট হল এবং তার সঙ্গে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি, এই দুটো মিলিয়ে বিরাট বড় মার্জিনে বা বড় ওভার বাকি থাকতে ম্যাচ জয় ভারতের, তার সঙ্গে সিরিজ জয় ভারতের। তো সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই সিরিজ থেকে কী কী পজিটিভ দিক, কী কী নেগেটিভ দিক ভারতীয় টিমের জন্য, সেটা নিয়েও আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য, ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেটের জন্য, অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ম্যাচে 3টে পরিবর্তন ছিল ভারতের। কেএল রাহুল, কুলদীপ যাদব এবং আর্শদীপ, এই 3জনকে রেস্ট দেওয়া হয়েছিল। তার পরিবর্তে নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এই 3জনকে খেলানো হয়েছিল। তো ঠিক আছে, সবাইকে দিয়েই ঠিকঠাক করে ট্রাই করানো হয়েছে। তবে আমার মতে বলে কুলদীপকে আরেকটা ম্যাচ দেওয়া যেতে পারতো, বা কুলদীপকে আরেকটু সুযোগ দেওয়া যেতে পারতো তাকে ফর্মে ফিরিয়ে আনার জন্য। এই ম্যাচটা অবশ্যই দরকার ছিল, এটা আমার পার্সোনালি মনে হয়। বাকি ভারত আগে প্রথম বল করে এবং প্রথমেই বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণা, কি স্পেল, মানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম 3টে উইকেট একইভাবে বল, একইভাবে ক্যাচ, এবং একজনাই ক্যাচ নেয়, সেটা রোহিত শর্মা স্লিপে। পরপর 3টে উইকেট যেন একদম একটার পুরো জেরক্স কপি। পরপর 3টে উইকেট নেয় প্রসিদ্ধ কৃষ্ণা, যদিও 4টে নিয়েছে প্রথম দিকেই। তো 4টে উইকেট নেয় প্রসিদ্ধ কৃষ্ণা এবং তার মধ্যে 3টে স্লিপে ক্যাচ এবং স্লিপে রোহিত শর্মা, মানে যেন একটা আলাদা লাভ স্টোরি। এছাড়াও বাকি বোলাররাও তোমার হর্ষ দুবে, গুরনুর ব্রার, প্রিন্স যাদব, এরা একটা করে উইকেট নিয়েছে। অন্যদিকে নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর, এরা দুজনে উইকেট পায়নি। বাট ঠিক আছে, ভারতের স্টার্টটা বিরাট ভালো হয়েছিল। 36 রানে 4 উইকেট ফেলে দিয়েছিল আফগানিস্তানের প্রথমেই পাওয়ার প্লের 2-4 ওভারের মধ্যেই। কিন্তু তারপর থেকে আফগানিস্তানেরও প্রশংসা করতে হবে, তারা ভালো কামব্যাক করেছে। 36 রানে 4 উইকেট থেকে 218 রানে অল উইকেট হয় তারা। এই যে একটা পার্টনারশিপ মাঝে হাজমতুল্লাহ এবং ওমর জাই, এই দুজনের যে 105 রানের পার্টনারশিপ, খুবই ভালো পার্টনারশিপ। তার মধ্যে হাজমতুল্লাহ সেঞ্চুরিও করে, অসাধারণ সেঞ্চুরি, অসাধারণ ইনিংস, অবশ্যই তালি পাওয়ার মতো একটা যোগ্য বা প্রশংসা পাওয়ার মতো একটা যোগ্য। বাকি যদি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বলি, জয়সওয়াল আবারও একবার সে প্রমাণ করে দিল সে হচ্ছে অল ফরম্যাট প্লেয়ার। ইনিংস, খুবই ভালো ইনিংস খেলেছে। মাত্র 86টা বল খেলে 110 রান, এবং তার মধ্যে তার কিছু শর্ট সিলেকশন, সত্যি চোখ জোড়ানোর মতো শর্ট সিলেকশন। তার মধ্যে কিছু অফ স্ট্যাম্পের উপর দিয়ে বা অফ সাইডের উপর দিয়ে, ফিল্ডারের উপর দিয়ে কিছু স্ট্রেট ড্রাইভ খেলে, একটা স্ট্রেট ড্রাইভ খেললো সেঞ্চুরি করার আগে, অসাধারণ 4। তো যাই হোক, জয়সওয়ালের সেঞ্চুরি, অবশ্যই জয়সওয়ালকে ম্যানেজমেন্ট, মানে যে আমাদের সিলেকশন ম্যানেজমেন্ট রয়েছে, তারা অবশ্যই ভাববে জয়সওয়ালকে হয়তো স্কোয়াডে রাখার ভবিষ্যতে, বা হয়তো বা সে বিরাট কোহলি এলে যে ইংল্যান্ড স্কোয়াডে থাকবে নাকি জানি না, তবে দাবিদার একটা কিন্তু সে থাকছে। বাকি রোহিত শর্মা আজকে ফর্মে ফিরে এসছে। হ্যাঁ, সেঞ্চুরিটা মিস করে গেছে ঠিকই, বাট 79 রানের একটা ভালো ধামাকাদার ইনিংস খেলে গেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি ভারত এই সব কিছু মিলিয়ে 1 উইকেট হারিয়ে 30 ওভারের আগেতেই ম্যাচটা জিতে নেয়। তবে এই সিরিজে কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক নিয়ে ছোটো করে আলোচনা করে নেব, যেটা আমাদের পরবর্তী সিরিজে বা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কাজে লাগবে। পজিটিভ দিক অনেক কিছু রয়েছে, প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছ থেকেই পজিটিভ দিক রয়েছে, যেমন প্লাস বোলারদের কাছ থেকেও পজিটিভ দিক তো রয়েছে। গুরনুর ব্রার একটা ভারতের জন্য ভালো ফাইন্ড বলতে পারো বা ভালো পিক বলতে পারো, তার দিকে অবশ্যই ভবিষ্যতে নজর থাকবে ইংল্যান্ড সিরিজে। সে তো আশা করছি নয়, হয়তো ইংল্যান্ড সিরিজে সে থাকছে, সেখানে সে কীরকম পারফর্ম করে অবশ্যই তার দিকে নজর থাকবে। পাশাপাশি ক্যাপ্টেন গিলের ফর্ম, মানে স্বপ্নের ফর্মে যাচ্ছে গিল। এই সিরিজে সেঞ্চুরি রয়েছে তার, যদিও আজকে ম্যাচে ব্যাট করতে পারেনি, বাট এটাও আমাদের জন্য পজিটিভ দিক। ইংল্যান্ড সিরিজের আগে এটা তার ক্যাপ্টেন্সিকেও অনেকটা বুস্ট করবে বা তার কনফিডেন্স বাড়াবে। বাকি রোহিত শর্মা ফর্মে ফিরে আসছে, যেটা খুবই দরকার ছিল। রোহিত শর্মা বহুত দিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, তবে 3টে ম্যাচের মধ্যে একটা 48 রান, এই ম্যাচটা 79 রান করেছে, অবশ্যই রোহিত শর্মার জন্য ভালো খবর। নীতিশ কুমার রেড্ডি, তার বোলিং, যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল ভারতীয় টিমে ব্যালেন্স প্রদান করার জন্য। হার্দিক পান্ডিয়া না থাকা অবস্থায় ব্যালেন্স প্রদান করার জন্য অবশ্যই ভারতের জন্য পজিটিভ দিক। শোনা যাচ্ছে নাকি হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও থাকছে না, সেখানে নীতিশ কুমার রেড্ডির অবশ্যই ভূমিকা বা রোল যাই বলো, বোলিং হাতে অনেকটাই দায়িত্ব তার বেড়ে যাবে। এই সিরিজও ঠিকঠাক বল করেছে, মানে আগের থেকে ইমপ্রুভ করেছে, তবে এই সিরিজে তাকে একবারও ব্যাট করতে হসতে হয়নি। তো তার ব্যাটিংয়ের যে টেস্ট, সেটা নেওয়া হলো না, বা ব্যাটিংটা সে তার নিজের যে কনফিডেন্স, সে কতটা কনফিডেন্স রয়েছে সেটা তার প্রমাণ করতে পারলো না, যদিও সুযোগ আসেনি, সেই জন্যই পারেনি। ঈশান কিষান একটা স্বর্ণের ফর্মে রয়েছে। ঈশান কিষানকে নিয়ে আলাদা করে প্রত্যেক ভিডিওতে কিছুই বলার থাকে না। সে স্বর্ণের ফর্মে রয়েছে, টি20 হোক কিংবা আইপিএল হোক কিংবা ওডিআই, সে একভাবেই খেলে গেছে। সামনে যে টি20 সিরিজগুলো রয়েছে সেখানে তার এই ফর্মটা কাজে লাগবে। রাহুল ভালো ফিনিশিং টাচে রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণাও, সেও খারাপ বল করেনি, ভালো বল করেছে। পাশাপাশি আমাদের আর্শদীপ, সেও ঠিকঠাক বল করেছে।
তো মোটামুটি এই হচ্ছে আমাদের পজিটিভ দিক। তবে নেগেটিভ দিক খুব একটা কিছু নয়, 2-4টে পয়েন্ট রয়েছে। যেমন ওয়াশিংটন সুন্দরের বোলিং, ব্যাটিং হাতে সেটা টেস্টে বলো বা ওডিআই বলো, ওয়াশিংটন সুন্দর বা টি20তেও দেখেছি আইপিএলে যে ঠিকঠাক পারফরমেন্স করেছে বা কাজ চালানোর মতো বা যথেষ্ট ভালো পারফরমেন্সই করেছে আমি বলবো। তবে বোলিং হাতে ওয়াশিংটন সুন্দরকে একটু ভাবাচ্ছে ওয়াশিংটন সুন্দরের বোলিং, কারণ ওয়াশিংটন সুন্দর বোলিংয়ে খুব একটা, আবার এটাও দেখতে হবে যে বোলিংয়ে খুব একটা তাকে সুযোগও দেওয়া হচ্ছে না, বাট সুযোগ পেলেও আজকেও বোধহয় 6-7 ওভার করেছে, বাট উইকেট লেস গেছে। মানছি ইকোনমিটা কম, বাট দিন শেষে উইকেটটাই সবাই দেখবে। টেস্টেও যে খুব একটা ভালো বল করেছে তা নয়, সেকেন্ড ইনিংসটায় বোধহয় 4টে উইকেট পেয়েছে। তাই ওয়াশিংটন সুন্দরের বোলিংটার উপর একটা নজর দিক থাকবেই আমাদের। পাশাপাশি কুলদীপ যাদবের ব্যাট ফর্ম, কুলদীপ যাদব যদিও 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচেই সুযোগ পেয়েছে। আজকে আমি যেটা বলছিলাম যে হয়তো আজকের ম্যাচে তার সুযোগ পাওয়া দরকার ছিল, বাট একটা ম্যাচে সুযোগ পেলেও সে কিন্তু উইকেট পায়নি। বাকি সব বোলাররাই এই সিরিজে যারাই একটা ম্যাচ করে খেলেছে, একটা করে ম্যাচ খেলেছে, তারা কিন্তু উইকেট পেয়েছে। বাট কুলদীপের জন্য আজকের ম্যাচটা খেলা দরকার ছিল বা এই সিরিজে উইকেটটা খুব দরকার ছিল, ভবিষ্যতে যে ভারতীয় দলে যা কম্পিটিশন, সেই কম্পিটিশন টিকে থাকার জন্য বা নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য। আর পাশাপাশি হার্ষ দুবের বলবো না, মানছি 2টো ম্যাচ খেলে 4টে উইকেট পেয়েছে, বাট তাও আমি বলবো বিশাল কিছু ভালো সিরিজ যায়নি। যদিও তার ডেবিউ সিরিজ, হয়তো ভবিষ্যতে তার উপর নজর থাকবে, কারণ আজকেও দেখলাম বেশ কিছু শট তার বিরুদ্ধে খেলা হয়েছে, 4 বলো 6 বলো। তা আমি হার্ষ দুবেকে পজিটিভ দিকেও রাখবো না, নেগেটিভ দিকেও রাখবো না, নিউট্রালে রাখবো। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এটা জাস্ট তার প্রথম সিরিজ ছিল, হয়তো ভবিষ্যতে আরও ইমপ্রুভ করবে। জানি না ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে থাকবে নাকি, বা থাকলেও প্লেইং 11-এ থাকবে নাকি, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ভারত স্ট্রং প্লেইং 11 নিয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এই ছিল ভিডিও নয়, এই সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিক। বাকি যদি তোমাদের কী মনে হয়, আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। সো চলো, আজকে ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।